কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি রসমালাই বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। এভাবে একবার বানালে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না, এতটাই মজার। এই রসমালাই মুখে দিলেই একদম রসে মুখ টইটুম্বুর হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে রসমালাই বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে। প্রথমেই বাটির মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি 1/4 চা চামচ বেকিং পাউডার, অর্থাৎ হাফ চামচেরও কম বেকিং পাউডার। বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। তো এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। এখন আলতো হাতে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিডিয়াম সাইজের একটা ডিমকে খুব ভালোভাবে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি কিন্তু ডিম দিয়ে এই মিষ্টি বানাতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টি পারফেক্ট হবে না। তো আঙ্গুল দিয়ে হালকা হাতে মিক্সড করতে হবে ডোটা, তাহলে খুব সুন্দরভাবে সফট আঠালো একটা ডো তৈরি হবে, যেটা দিয়ে মিষ্টি বানালে একদম পারফেক্ট হবে। ডো রেডি করতে একটা ডিম আমার পুরাটাই লেগেছে। তারপর আমি হাতটা ভালো করে ধুয়ে আসলাম। এখন অল্প করে একটু ঘি হাতে মেখে নিতে হবে। রসমালাই শেপ আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন একটু ছোট ছোট করে করতে, কারণ এটা যখন দুধের মধ্যে দিব এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। রসমালাই শেপটা আমি একই সাইজের দেওয়ার চেষ্টা করেছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন 6 কাপ অ্যাড করব নর্মাল পানি। আর যদি গরুর দুধ অ্যাড করতে চান তাহলে 1 লিটার দুধের সাথে 2 কাপ পানি অ্যাড করবেন। একটা এলাচ আর 1/3 কাপ চিনি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এবার মিষ্টি বানানোর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এই দুধটা কিন্তু প্রথম বলক আসা মুহূর্তে, মানে বলক আসতেছে সেই মুহূর্তে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু দুধ অনেকক্ষণ জাল করে তারপর ঘন করে মিষ্টিগুলো দিতে যাবেন না। কিছুক্ষণ পর পর যখন দুধটা বলক এসে পড়ে যেতে নিবে, এর আগেই আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে প্রায় অনেকবার আমি ঢাকনাটা উঠিয়েছি, আবার সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি, আর অবশ্যই হাই হিটে রেখে এই মিষ্টিগুলো জাল করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। মিষ্টিটা রান্না করার জন্য সময় লেগেছে মাত্র 9 মিনিট। মিষ্টিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দুধ আর মিষ্টিগুলো আমি ফ্যানের বাতাসে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। মিষ্টিগুলোকে একটা ছাঁকনিতে ছেঁকে দুধটাকে আলাদা করে ফেললাম। তারপর দুধটাকে চুলায় বসিয়ে জাল করে মালাই করে নিয়েছি। মিষ্টিগুলো গরম থাকতে কোনোভাবে ছাঁকনিতে ছাঁকা যাবে না, তাহলে চুপসে যাবে। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে এগুলো নিয়ে নিলাম। ওপর থেকে যে মালাইটা রেডি করেছিলাম, মালাইটাও ঠান্ডা অবস্থায় ওপর থেকে দিয়ে দিব। মালাইটাকে অ্যাড করার পর একটু পাতলা মনে হতে পারে, যখন এটা ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। দেখুন রসমালাইগুলো কতটা সফট আর ভেতরে একদম পারফেক্ট, খুব ভালোভাবে কিন্তু মালাই প্রবেশ করেছে। আজকের এই রসমালাই রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।